নমস্কার, আমি দুলাল কবিরাজ। পেশা আমার শিক্ষকতা, আমার নেশা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনাকে আপনাদের সঙ্গে শেয়ার করা। দুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম। ভিডিওটার বিষয়বস্তু ছিল বর্তমান সমাজে বেসরকারি শিক্ষা ব্যবস্থার আধিপত্য বাড়ছে, আর সেখানে আমরা যারা শিক্ষকতা করি এবং সমাজের অন্যান্য সরকারি সেক্টরে যারা চাকরি করেন এবং কিছু সাধারণ জনগণ যারা একটু অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, তারা তাদের নিজ নিজ সন্তানদের বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন এবং এই প্রবণতা ভীষণভাবে বাড়ছে। এই দুদিনে এই ভিডিওতে 436টি লাইক এসেছে এবং 122টি কমেন্টস এসেছে। আমি এই 122টি কমেন্টস খুব যত্ন সহকারে পড়েছি এবং এই কমেন্টসগুলো পড়ার পর আমার মনে হয়েছে যে আপনারা আমার চাইতে অনেক বেশি জ্ঞানী। আমি অত্যন্ত একজন সাধারণ শিক্ষক, তবে কোনো বিষয় নিয়ে ভাবতে আমার ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। ভাবি ব্যাপারটা, যাই হোক, সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। সোশ্যাল মিডিয়াতে পারদর্শী নই, চেষ্টা করছি কিছু বলার। এমন কিছু কমেন্টস এসেছে যে কমেন্টসগুলো আপনারা একটু পড়ে দেখবেন, ভালো লাগবে। কমেন্টসগুলো খুব বুদ্ধিদীপ্ত কমেন্টস, যুক্তি সম্পন্ন কমেন্টস। তবে সব কমেন্টস তো বলতে পারবো না, 2-3টি একটু নোট করে নিয়েছি, সেটা একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, শুনুন। স্যার তুহিন কুমার সরকার, মালদা বিভূতিভূষণ হাই স্কুল, AHM অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তিনি খুব আক্ষেপের সঙ্গে কথাগুলো বলেছেন। শুনুন কি বলছেন। বলছেন, স্যার আমি 25 বছর ধরে একটি স্কুলে চাকরি করি। তো আগে আমি এই স্কুলটাকে, এই ভবনটিকে ভাবতাম বিদ্যালয়, কিন্তু বর্তমানে আর সেটা ভাবি না। এখন আমার কাছে বিদ্যালয়টি হয়ে গেছে ভোজনালয়, পুস্তকালয়, ঔষধালয়, বস্ত্রালয়, ব্যাগালয়, সাইকেলালয় ইত্যাদি, এবং শ্রী সাথী, স্বপ্ন দান, অনুদান ইত্যাদি পাওয়ার একটি সঠিক ঠিকানা। তিনি আরও আক্ষেপ করে বলেন যে আমি এখন কোনো মেধাবী ছাত্রছাত্রীর দিকে ঠিক ভালো দৃষ্টিতে তাকাই না, তাদের একটু করুণার দৃষ্টিতে তাকাই তাদের দিকে, এবং তাদেরকে আমি বলিও না যে বাবা ভালো করে পড়। স্যার, হয়তো একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে আপনি এটাকে বলেছেন, আপনার ভাবনা চিন্তায় আমি হস্তক্ষেপ করতে চাই না, তবে বলবো স্যার, হয়তো একটি দিক থেকে আপনার কথা সত্য হতে পারে, কিন্তু আমি যে স্কুলে চাকরি করি সেখানে এত গরিব মানুষের বসবাস করে। বিশেষ আমাদের স্কুলে বেশিরভাগ ছেলে মেয়ে SC ST, এবং এত গরিব, তাদের এই প্রকল্পগুলো তাদের কাছে সত্যি খুব কাজে লাগে, এটা আপনাকে আমি হলফ করে বলতে পারি। যাই হোক স্যার, তবে আপনার ভাবনা চিন্তার প্রখরতা আছে, এটা আমি স্বীকার করছি। বাদল চন্দ্র বর্মন, কোনাদ ছাত্রা হাই স্কুল, স্যার কি বলছেন শুনুন। অল্প পরিশ্রমে বেশি পারিশ্রমিক পেয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পাঠাই। আমাদের ছেলে মেয়ে আবার কি করবে শুনুন, বেশি পরিশ্রম করে অল্প পারিশ্রমিক পেয়ে যখন সংসার চালাতে ব্যর্থ হবে, তখন তারা সরকারি স্কুল খুঁজবে। একটু ভেবে দেখবেন স্যার কি বলতে চেয়েছেন। বাপি মোদক একজন স্যার, তিনি বলছেন একদিন হয়তো সরকারি স্কুলগুলো আর খুঁজে পাওয়া যাবে না। বিজয় কঙ্গর, তুফানগঞ্জ, স্যার কি বলছেন শুনুন। আমরা সরকারি স্কুলের শিক্ষকরা বেসরকারি স্কুলে আমাদের ছেলে মেয়েদের পাঠাই, আর আমাদের দেশের শিক্ষানীতি যারা নির্ধারণ করে তারা আবার কি করছে, নিজেদের ছেলে মেয়েদের বিদেশের কোনো স্কুলে পাঠায়। দেখেছেন সমাজের এই ব্যাধিটা কোন জায়গায় এসে পৌঁছেছে।
স্যার তপন কুমার পাল, দুর্গাপুর। তিনি আবার বলছেন, বহু মাস্টারমশাই নিজেদের কাজের প্রতি সত্যি সত্যি দায়বদ্ধ নন। বহু মাস্টারমশাই, সবার কথা বলেননি। তারা আসি যাই, মাইনে পাই গোছের। এই কারণটিও বেসরকারি স্কুলের দৌরাত্ম্যকে আরও বৃদ্ধি করছে। নীলকান্ত রঞ্জিত বলে একজন স্যার, তিনি আবার কি বলছেন শুনুন। নিজ সন্তানদের আমরা শিক্ষক যদি বেসরকারি স্কুলে পড়ান, তাহলে সমাজের অন্য মানুষ ভরসা পাবে কি করে? একটি বেসরকারি স্কুলে একজন শিক্ষক ৩,০০০ টাকা মাইনে পাচ্ছেন। বেশিরভাগ শিক্ষক সেখানে নন ট্রেন, বেসিক ট্রেনিং তাদের নেই। কিন্তু সরকারি স্কুলে একজন প্রাথমিক স্কুলের শিক্ষকই ৪০,০০০ টাকা মাইনে পাচ্ছেন, কিন্তু তিনি সব স্যারই ট্রেনিং প্রাপ্ত। অথচ আমরা শিক্ষকরাই সেই স্কুলে আমাদের সন্তানদেরকে পাঠাচ্ছি। খুব সুন্দর একটি কথা বলছেন, এরপর শুনুন। এখন মায়ের দুধের থেকে বাজারের দুধ দিয়ে শিশুকে মানুষ করার সংখ্যা বেশি। আসল থেকে নকলের দাম বেশি। বুঝতেই পারছেন স্যার কি বলছেন। ইসমাইল হোসেন বলে একজন স্যার, তিনি কি বলছেন একটু শুনুন। চাকরি পেয়ে শহরমুখী হচ্ছেন এখন বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা। নিজেদের ছেলে মেয়েকে মানুষ করার জন্য তারা কোনো বেসরকারি স্কুলের ওপরেই ভরসা করছেন, এবং এই চিন্তা ভাবনা আস্তে আস্তে আমাদের সমাজটাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দিচ্ছে। যাই হোক স্যার, অনেক শিক্ষক শিক্ষিকা তাদের মূল্যবান মতামত দিয়েছেন। আমি সবার কথা বলতে পারবো না, সময়টা আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। কিন্তু আমার প্রশ্ন ছিল, আমাদের স্কুলের প্রকল্পের শেষ নেই, কাজের শেষ নেই, পাস ফেল নেই, আরও অনেক কিছু ত্রুটি আছে, কথা সত্য। তবুও এই সরকারি স্কুলগুলোকে টিকিয়ে রাখার জন্য সরকারের অন্যান্য সেক্টরের কর্মচারীরা কি করবে জানি না, তাদের দায়বদ্ধতা কতটা, কিন্তু আমাদের দায়বদ্ধতা হবে সবচেয়ে বেশি। আমরা শিক্ষক, তারপরেও আমরা কিন্তু বাবা মা। আমরা অনেকেই এমন ফ্যামিলি থেকে এসেছি, অনেক কষ্ট করে মানুষ হয়েছি, যে আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে যে আমাদের ছেলে মেয়ে একটু বড় কিছু হবে আমাদের থেকে, এবং সেই ইচ্ছার ওপর সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই কিন্তু আমরা এরকম বেসরকারি স্কুলে আমাদের সন্তানদেরকে ভর্তি করাই। কথা কিন্তু ধ্রুব সত্য। এটা আপনারা এটা আপনাদেরকে মানতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই, আমি আমার সন্তানকে বেসরকারি স্কুলে পাঠাতে সক্ষম হব যতদিন আমি আমার সরকারি স্কুলে আমি শিক্ষকতা করব, এবং মোটামুটি একটা গ্রহণযোগ্য স্যালারি আমি যতদিন পেয়ে যাব। তাই আমার সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য, আমার আরও অন্যান্য আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদান করার জন্য সর্বাগ্রে আমাদের উচিত হবে যে কোনো মূল্যে এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা। সরকার কতটা করবে জানি না, কিন্তু আমাদের এই জায়গাটায় একমত হতেই হবে। যে কোনো মূল্যে, যেভাবেই পারি, আমরা এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে আমাদের রাখতেই হবে। তা না হলে আমাদের কিন্তু সমূহ বিপদ। আর বিশেষ কিছু বলছি না স্যার। আপনারা ভালো থাকবেন। আপনাদের চিন্তা ভাবনা আমার চাইতে অনেক বেশি প্রখর চিন্তা ভাবনা। দেখুন কি করা যায়। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ, নমস্কার। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন।